নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে একটা আর্কাইভ তৈরি করতে, যে আর্কাইভ থেকে আপনি আপনার বেস্ট পারফর্মিং স্টকগুলিকে দেখবেন। আর একটা কথা বলেছিলাম যে আনলার্ন করুন, যত ফাইন্যান্সিয়াল ক্যাঁচকেচানি শুনেছেন সেগুলো আনলার্ন করুন। তা আর্কাইভের ক্রাইটেরিয়া আমি বলেছিলাম যে অবশ্যই আপনি করুন, সেলস গ্রোথ দেখুন, গ্রোথ ইন মার্জিন দেখুন, আর গ্রোথ ইন প্যাট, এই জিনিসগুলো আপনি দেখুন। তো যাই হোক, এক মিনিট। তো যাই হোক, এইগুলো দেখার পরেও আরও কিছু বিষয় থেকে যায়। দেখবেন, আমিও একটা ভিডিওতে বলেছিলাম, দেখুন সব সব ভিডিওতে সব কিছু ইন ডিটেলস আলোচনা করলে একটা ভিডিওতেই প্রায় 2 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে একটা ভিডিও করতে, এত সময়ও হয়তো নেই। আমরা দেখি সিএফও, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, দেখব সিএফও নেগেটিভ কিনা। আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করুন। ধরুন ওই যে ব্যালেন্স শিট পড়ার যে সিস্টেম, যে আপনাদের তথাকথিত বই যেগুলি দেওয়া আছে সেগুলি কিন্তু খুব মারাত্মক। আমি বারবার বলি, মার্কেট ডাইনামিক, মার্কেটের সঙ্গে চলুন, ম্যানেজমেন্টের চিন্তাভাবনাকে সম্মান করুন। ধরুন একটি কোম্পানির সেলস গ্রোথ হচ্ছে, মার্জিন একটু হয়তো 1% এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে। দেখা গেল সিএফও নেগেটিভ, দেখা গেল ডেপ্ট বেশি, দেখা গেল প্রচুর ইনভেন্টারি। আমাদের সিএ রুলস অনুযায়ী এই সবগুলি কিন্তু নেগেটিভ, সবগুলি নেগেটিভ। সুতরাং আমাদের তথাকথিত সিস্টেম বলছে যে এই স্টকে ইনভেস্ট করবেন না। তাই আচ্ছা বলুন তো, আপনি যদি আপনার সংসারটাকে যদি আপনি কোম্পানি ধরে নেন, আপনার সংসারটা খুব ভালো চলছে, খুব ভালো, আপনি খুব ভালো চালাচ্ছেন মানে কি? আপনি খুব সংসারটিকে খুব ভালো চালাচ্ছেন মানেটা কি, এটাই আপনি বোঝার চেষ্টা করুন। এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। আপনি সংসারটিকে ভালো চালাচ্ছেন মানে কি? আপনার হাতে যে ক্যাশটি আছে, আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাম্বায়েন্স, সেটিকে আপনি ঠিকঠাক অ্যালোকেট করছেন। মানে ধরুন আমার যদি 10,000 টাকা ইনকাম হয়, কত টাকা আমি বাজার করব, কত টাকা আমি ছেলেপেলের পড়াশোনার দিকে খরচা করব, কত টাকা আমি পার্সোনাল খরচা করবো, ইত্যাদি প্রভৃতি সংসারের খরচাগুলো আপনি ঠিকঠাক অ্যালোকেট করছেন। যতক্ষণ আপনি ঠিকঠাক অ্যালোকেট করবেন ততক্ষণ আপনার সংসারে কোনো সমস্যা হবে না। তা কোম্পানির ক্ষেত্রেও তাই। কোম্পানি যখন কিছু এক্সিকিউট করবে, তার আপনি যেমন সংসার ভালো করে চালাচ্ছেন, কোম্পানিটি যখন তার বিজনেসটিকে ভালো করে চালাবে, সে তার ফাইন্যান্সিয়াল অ্যালোকেশান ঠিকঠাক করছে কিনা, তার ক্যাপিটাল অ্যালোকেশান ঠিকঠাক আছে কিনা। এবার ধরুন আপনার সংসারটা যদি ভালো চলে, তাহলে আপনার সংসারটা কি স্মুথ চলবে? একদম সবসময় স্মুথ চলবে? চলবে না তো। মাঝে মধ্যে তো এই চড়াই উতরাই থাকবে, কিছু কিছু সমস্যা আসবে, কিছু কিছু সমস্যা আসবে, যেটা অঙ্কন হিসাবে কিন্তু আপনি পাবেন না। আপনি বলুন তো, আপনার সংসারের সমস্ত খরচার হিসাব আপনি অঙ্ক অনুযায়ী চালাতে পারেন? মনে হয় সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা কী? আপনি এই কাজটা, যেটা আপনার অঙ্কের বাইরে, আপনি কাজটা করেছেন কেন, কীভাবে করেছেন, এইটাই আপনাকে ম্যানেজমেন্ট কমেন্ট্রি কল শুনতে হবে, আপনার পিপিটিতে ম্যানেজমেন্ট কমেন্ট্রি শুনতে হবে। যেমন ধরুন আপনার কোনো কোম্পানির রিসিভেবল বেড়ে গেল, বাড়লো, বা কোনো কোম্পানির, ধরুন আমি একটা উদাহরণ দিই, ধরুন কোনো কোম্পানির ইনভেন্টরি বেড়ে গেল, ব্যাস আপনি তো বলবেন ওয়ার্কিং ক্যাপিটালস তো এক জায়গায়, ওয়ার্কিং ক্যাপিটাল তো লক হয়ে গেল, তাহলে এবার কি হবে?
আমার ফাইন্যান্সের বই বলছে, আমার অঙ্ক বলছে যে তো গণ্ডগোল। কিন্তু কেন হলো? হ্যাঁ, একটা উদাহরণ দিই আপনার, একটা দারুণ উদাহরণ। রিসেন্টলি সিরমা এসজিএক্স, দারুণ সেলস গ্রোথ, সুন্দর প্রফিট গ্রোথ, মার্জিন একটু কম বেশি হয়। সেখানে ম্যানেজমেন্টের কনকল, রিসেন্ট কনকলটা শুনবেন, তখন বলছে যে আমাদের সেলস গ্রোথ দারুণ, প্রফিট গ্রোথ ঠিকঠাকই আছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করতে যে কেমিক্যাল, স্পেশালিটি কেমিক্যালগুলি লাগে না, এগুলি এই সে যে যুদ্ধবদ্ধ চলছে বা এই যে যুদ্ধবদ্ধগুলো চলছে, ইরান ফেরানের যুদ্ধবদ্ধগুলো, যে জিওপলিটিক্যাল টেনশন আছে, সেই জন্য আমাদের এই সাপ্লাই চেনের সমস্যা এটা একটা আমাদের কাছে বিরাট বড় সমস্যা। আশা করি অক্টোবরের আগে এটা সমস্যাটা খুব একটা সমাধান হবে বলে আমরা মনে করছি না। সেই জন্য আমরা করছি কি, আমরা ইনভেন্টরিটাকে বাড়িয়ে রেখেছি। ইনভেন্টরিকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলে ধরছি না, ইনভেন্টরিটাকে আমরা অ্যাসেট হিসেবে ধরছি। টু কোপ আপ দ্য সিচুয়েশন, টু কোপ আপ দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন হুইচ উই ডু নট নো হোয়াট উইল হ্যাপেন নেক্সট ডে। তো টু কোপ আপ দ্য সিচুয়েশান, এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ইনভেন্টরিটাকে বাড়িয়ে রেখেছি। এটা আমাদের এখন আর ওয়ার্কিং ক্যাপিটালের স্ট্যাগনেন্সি নয়, এটা আমাদের একটা ফিক্সড অ্যাসেটের মধ্যে আমরা ধরে রাখছি, এটাকে আমরা অ্যাসেট ধরছি। তো তাহলে আপনার অঙ্ক কী বলছে? অঙ্ক বলছে যে আপনার রিসিভেবল, আপনার কী বলে, ইনভেন্টারি বেড়ে গেছে। তো আপনি বলেন নেগেটিভ, কিন্তু কোম্পানি কী বলছে? হোয়াট ডাজ দ্য কোম্পানি সে? They are our asset, not the stagnancy of our working capital. That's where the confidence comes. কোম্পানি যদি ক্ল্যারিফাই করে, আপনি বলছেন রিসিভেবল বেড়ে গেছে, ও ভেরি গুড, কোম্পানির ব্যালেন্স শিট দেখছেন রিসিভেবল বেড়ে গেছে। এবার আপনি কলে গিয়ে শুনলেন যে আপনারা তো রিসিভেবল দেখেছেন, I have to give a good news to you that we have got back our receivable money, যে আমরা আমাদের রিসিভেবল পয়সা পেয়ে গেছি। তাহলে আপনার ব্যালেন্স শিটের কী ভালো থাকলো? কোম্পানি ম্যানেজমেন্টের কমেন্ট্রি শুনুন, এর জন্য পিপিটি কনকল দারুণ জিনিস। সুতরাং এই বলি না যে ওই আনলার্ন করুন মানে কালকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আশা করবেন না, অতিরিক্ত জ্ঞান। দেখুন, অনেকের হয়তো এটাকে অফেন্সিভ বলে মনে হবে, আমি অ্যারোগ্যান্টলি বলছি না, আমি অ্যারোগ্যান্ট নই, আমি জানি না কিছু দাদা। সত্যি কথা বলতে গেলে আমার থেকে অনেক শিক্ষিত আছে, অনেক কিছু বোঝেন, কিন্তু যেটা আমাকে সাফল্য দিয়েছে আমি সেই কথাটাই বলার চেষ্টা করি, যে সব সময় এটা অ্যারোগেন্সি নয়। কিন্তু দেখুন, আমি বারবার বলি, মার্কেট ডাইনামিক, ফাইন্যান্স ডাইনামিক, সিচুয়েশান ইজ এভার চেঞ্জিং, সবসময় সিচুয়েশান পাল্টাচ্ছে। টু কোপ আপ দিস এভার চেঞ্জিং সিচুয়েশান ইউ হ্যাভ টু ডু সামথিং স্পেশাল, you have to be updated with your business style, your business circumstances, your business ambience. আপনার বিজনেসের পরিস্থিতি দেখে, আপনার বিজনেসের কন্ডিশন দেখে, ফাইন্যান্স দেখে আপনাকে সেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি গ্রো করতে থাকেন, আর আপনি তখনই গ্রো করতে থাকবেন তখন আপনিও ডাইনামিক হবেন। এটা আপনি কল থেকে বুঝতে পারেন, যেমন সিরমা এসজিএক্স বলেছে। তো এইগুলো আপনি কিন্তু তার জন্য শুধু আপনি ওই সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ বা ইপিএস গ্রোথ বা মার্জিন গ্রোথ দেখলেই হবে না। এবার ধরুন মার্জিন গ্রোথ হলো, সেলস গ্রোথ হলো, প্রফিট গ্রোথ হলো, সব হলো, ইপিএস বাড়লো, কমেন্ট দিকে ম্যানেজমেন্ট বলে দিল যে না, আমাদের এই অবস্টাকল আসছে, আগামী 2-3 কোয়ার্টার হয়তো আমরা এইভাবে গ্রো করতে পারবো না, তবে আমাদের গ্রোথ থাকবে। আমরা যে 50% বা 40% বা 30% গ্রো করছিলাম, সেটা আমাদের 10-20%, হয়তো 5-7% কমে যাবে। কার্টুন স্টক, কার্টুন, বিকজ হেয়ার দ্য ম্যানেজমেন্ট ইজ নেগেটিভ। যে সংসার চালাচ্ছে সেই যদি সন্দেহ প্রকাশ করে, তাহলে কার্টুন স্টক। পুরোনো কাটলো 50% কার্টুন, চোখ মুখ বন্ধ করে। ইউ হ্যাভ টু ট্রিম, আপনাকে কাটতেই হবে স্টক। কারণ আমি বলেছিলাম, আপনার যে একটি সার্কেল আছে, আপনার যে একটা আর্কাইভ আপনি তৈরি করেছেন, সেখানে বাকি কোম্পানিগুলি তো ভালো করছে, তাদের তো নেগেটিভ কমেন্ট্রি নাই। তাহলে নেগেটিভ কমেন্ট্রি তাদের যদি না থাকে, যে কোম্পানিটাকে আমি ভালো ভেবেছিলাম বা ভালো করছেও, সেই যদি নেগেটিভ কমেন্ট্রি করে,
তো তাকে তো আমি ইনক্রিমেন্টাল পয়সা অ্যাড করবোই না, তাকে আমি কাটবো। কারণ সে নেগেটিভ অ্যাম্বান্স দেখিয়েছে। কাটবো এবং ওই টাকাটি আমি অন্য কোনো আমার ভালো পারফর্মিং, ওয়েল পারফর্মিং স্টকে আমি অ্যাড করব। আশা করি বোঝাতে পেরেছি। যদি আমি কি বলতে চাইছি বুঝতে না পারলে আবার ভিডিওটিকে রিপিট করে দেখবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মতামত কি আপনারা জানাবেন। নমস্কার।